হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার সিস্টার্স সিস্টার্স কিচেন। কিচেন। সন্ধ্যা হতে না হতেই আমাদের বাইরের খাবারের প্রতি ক্রেভিং চলে আসছে। কিন্তু আমাদের যখন খেতে ইচ্ছে করে তখন বাইরে যাওয়া পসিবল নাও হতে পারে। যেমন ধরুন, আজকে আমাদের খেতে ইচ্ছে করছিল চিকেন বান। তো ভাবলাম বাসাতেই বানিয়ে নিই ও আপনাদের সাথে রেসিপিটিও শেয়ার করে নিই। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি বানের ডোর জন্য ইস্টটাকে অ্যাক্টিভ করে নেব। এর জন্য প্রথমে আমি নিয়েছি উষ্ণ গরম পানি। আপনারা চাইলে দুধ দিয়েও করতে পারেন। উষ্ণ গরম পানিতে আমি চিনি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, ইস্ট দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। ইস্টের সাথে যদি চিনি না দেন তাহলে আপনাদের ইস্টটা অ্যাক্টিভ হবে না। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন একই পাত্রে আমি এখানে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব একটা ডিম দিয়ে ইস্টের সাথে ভালোভাবে মিক্সড করে নেব যাতে কোনো লাম্পস না থাকে। এরপর আমি অন্য একটি পাত্রে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। এরপর আমি এখানে সে অ্যাক্টিভ করা ইস্টটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ইস্ট দিয়ে ভালোভাবে মাখানোর পর এখানে আমি পানি অ্যাড করব। এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিতে হবে। কারো কমও লাগতে পারে, কারো বেশিও লাগতে পারে। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এরপর হাতে একটু তেল নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দেব। যদি দেখেন হাতে ময়দার ডো লেগে আসছে না, তখন আপনারা বুঝবেন যে আমাদের ময়াম দেওয়া হয়ে গেছে। এরপর আমি উপর দিয়ে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে ঢেকে রেখে দিলাম। চলুন এখন চিকেনের পুরটা তৈরি করে নিই। এর জন্য প্রথমে আমি কড়াইয়ে পানির সাথে চিকেনটা সিদ্ধ হতে বসিয়ে দেব। চিকেনের সাথে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, লবণ এবং গোলমরিচ গুঁড়া। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমাদের চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। যখন পানি শুকিয়ে যাবে সে পর্যায়ে আমরা চিকেনগুলো নামিয়ে ঝুড়ি করে নেব কাঁটা চামচ দিয়ে। চলুন এখন আমরা চিকেনের পুরটা ভেজে নিই। এর জন্য প্রথমে আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছি আর একটু বাটার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু বাটার দিয়েও করতে পারেন বা শুধু তেল দিয়েও করতে পারেন। আমি দুইটাই ইউজ করেছি। বাটার এবং তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ। 1/2 কাপ পেঁয়াজ দিয়েছি, আর আপনারা যে পরিমাণ ঝাল খাবেন বা ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে মরিচ দিয়ে নেবেন। আমি এখানে 5-6টা মরিচ দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি সসেজ। এরপর আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে প্রথমে যে মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে এখন এখানে দিয়ে দেবো সয়া সস 1 টেবিল চামচ। এরপর ব্যবহার করেছি টমেটো সস 1 টেবিল চামচ। এরপর ব্যবহার করেছি ওয়েস্টার সস আধা চা চামচ। তারপর আমি ব্যবহার করেছি বারবিকিউ সস। আপনাদের ঘরে যে সস থাকে আপনারা সেই সসই ব্যবহার করতে পারেন। আবার চাইলে শুধু সয়া সস দিয়েও করতে পারেন, কিন্তু সব ধরনের সস ইউজ করলে খেতে অনেক মজা হয়। এরপর দিয়ে দিয়েছি শুকনো মরিচ গুঁড়া। এরপর আমি দিয়ে দিয়েছি পাপরিকা পাউডার, মিক্স হার্ব এবং এখানে দিয়ে দিয়েছি অরিগ্যানো। ঘরে যদি এগুলো না থাকে না দিলেও চলবে। আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব। আর হ্যাঁ, চুলার আঁচটা কিন্তু লোতে থাকবে, লো থেকে মিডিয়াম থাকবে। এরপর আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে আমি পুরের মধ্যে দিয়ে দিলাম দুধ, একটু ক্রিমি ভাব আসার জন্য। আর হ্যাঁ, আমরা যে এখানে সসগুলো ব্যবহার করেছি এর মধ্যে কিন্তু লবণ থাকে, তাই লবণটা বুঝে ব্যবহার করবেন। এরপর যখন ক্রিমি ভাব চলে আসছে তখন আমি নামিয়ে নিয়েছি। চলুন এখন আমরা চিকেন বানগুলো বানিয়ে ফেলি। আমরা যে প্রথমে ময়দা মাখিয়ে রেখেছিলাম এটিকে আরেকবার আমরা একটু ময়াম দিয়ে নেব। কেমনভাবে ফুলে উঠেছিল দেখেছেন তো? ময়াম দেওয়া হয়ে গেলে এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আমার এখানে টোটাল 14টা লেচি হয়েছিল। এরপর আমি একটা লেচি নিয়ে এভাবে গোল করে একটু রুটির মতো করে মাছ বরাবর আমি পুরগুলো দিয়ে দেব। বেশি পাতলা করবেন না, তাহলে আবার পুরগুলো বের হয়ে যাবে। দেখুন এখানে পুর দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু চিজ গ্রেট করে।
আপনারা চাইলে এখানে সস দিতে পারেন, অরিগেনো দিতে পারেন, বাট আমি সেগুলো কিছু ব্যবহার করিনি। শুধুমাত্র চিজ দিয়েছি আর চিকেনের পুর দিয়েছি, দিয়ে ভালো করে আমি সিল করে দেব। এমনভাবে সিল করতে হবে যাতে চারপাশ দিয়ে বের হয়ে না যায়। এরপর একটু গোল করে নেব। হাত দিয়ে একটু চাপ দিলে দেখবেন যে সুন্দর একটা গোল আকৃতি চলে আসে। দেখুন আমার এখানে 14 থেকে 15টা বান হয়েছিল। এখন আমরা চিকেন বানগুলো ভেজে নেব। আমি এখানে ডুবো তেলে ভেজেছি, আপনারা চাইলে শ্যালো ফ্রাইও করতে পারেন। আমরা এখন উল্টে পাল্টে ভেজে নেব। আর হ্যাঁ, চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে ছিল। এখন আপনারা ভাবতে পারেন যে ডুবো তেলে ভাজতেছি, হয়তো বা বানের মধ্যে অনেক তেল থাকবে, কিন্তু ট্রাস্ট মি, এতটুকু পরিমাণ তেলও ছিল না বানের মধ্যে। আপনারা যখন বানাবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমার বানগুলো যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি নামিয়ে নেব। একদম পুড়িয়ে ফেলবেন না, তাহলে চিকেন বানগুলো তেতো লাগবে খেতে। চলুন এখন আপনাদের একটু ডেকোরেশন করে দেখাই। তার আগে চিকেন বানের সফটনেসটা একটু দেখুন। এরপর আপনাদের একটা চিকেন বান আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কি পরিমাণ পুর ছিল আর চিজ ছিল ভেতরে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার রেসিপি দেখে আপনারা একবার বানিয়ে দেখুন, ট্রাস্ট মি, আপনারা বাহিরে খেতে যেতে যাবেন না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।